বাংলাদেশের বাইরে পৃথিবীর কোন দেশে আমি থাকতে চাই যদি প্রশ্ন করা হয়, এক কথায় উত্তর দিব থাইল্যান্ড। কারণ থাইল্যান্ডের এক একটা আইল্যান্ড এক এক রকম সুন্দর। সাগর, পাহাড়, নীল আকাশ সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর এক একটা আইল্যান্ড। এই হলাম আমরা চারজন ট্যুরমেট। হোটেলে চেক ইন করে ঝটপট রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম ডিনারের জন্যে। এই যে রেস্টুরেন্টটা, এটাতে ব্যাংককে এর আগেও আমরা 2-3 বার খেয়েছি, খুবই প্রিয়। আর এই প্রিয় রেস্টুরেন্টে ঢুকে ওয়েটার আসার সাথে সাথে তিনজনে মিলে গবেষণা শুরু করে দিল কি অর্ডার করবে। ফাইনালি ক্ষুধায় থাকতে না পেরে এই টেবিলের স্টিম ফিশ, ওই টেবিলের ফ্রাইড রাইস, ওই টেবিলের সবজিটা আর প্রিয় কালামারি অর্ডার করে দিল। খাবারও চলে এলো খুব তাড়াতাড়ি। মজা করে খাচ্ছিলাম, কিন্তু যখনই শাকটা ট্রাই করলাম, বিশ্বাস করেন আমাদের কারও পছন্দ হয়নি। অথচ আশেপাশে যে টেবিলগুলো দেখে অর্ডার করেছিলাম তারা কী যে মজা করে খাচ্ছিল। আর সব থেকে প্রিয় এই চিলি সসটা, ফিশ সস, সয়া সস দিয়ে রসুন, লেবু আর কাঁচামরিচের সসটা খাবারের স্বাদই অন্যরকম করে দেয়। তবে সত্যি বলতে এই রেস্টুরেন্টের খাবার আসলেই মজা। অনেস্টলি বলি, আপনাদের এত গবেষণা করার কোনো দরকার নেই ফুড নিয়ে। এটা একটা লাইভ কিচেন, বাইরে খাবারের ছবি দেয়া আছে, দাম দেয়া আছে। আপনি যা যা খেতে চান বলে দিবেন, একদম আপনার সামনেই ঝটপট রান্না করা হবে। আমরা ছিলাম আইলসা, একে তো জার্নি করে আসছি, তারপরে ওয়েদারটা অনেক গরম ছিল, সোজাসুজি এসির মধ্যে ঢুকে গিয়েছি। এখন বলি, যারা ব্যাংককে রেগুলার যান এবং যাবেন তাদের অনেকেরই প্রিয় শপিং মল রবিনসন। এই ফুড কোর্টটা বা রেস্টুরেন্টটা পার হয়ে তারপরে যেতে হয় রবিনসনে, ওই যে রবিনসন। সুতরাং আপনারা যারা ব্যাংককে নেক্সট টাইম যাবেন এবং এই রেস্টুরেন্টে খেতে আগ্রহী, খুব সহজেই খুঁজে পাবেন এবং এই খাবার খেয়ে মজা যে পাবেন এ বিষয়ে আমি শিওর।